নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আজকের আমার রেসিপিতে রয়েছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি শুকনা মাছের রেসিপি। এই রেসিপিটা যারা নাকি শুকনা মাছ ভালোবাসো একবার বানিয়ে খেয়ে দেখবে, খুবই দারুণ লাগে। তো বানানোর জন্য সবার আগে আমি এখানে 50 গ্রামের মতন চিংড়ি মাছ একটু গরম জলে ভিজিয়ে রাখলাম। আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর অনেক দিন থেকে একটা চাল কুমড়ো কিন্তু আমার ফ্রিজের মধ্যে ছিল। এতদিন ভাবছিলাম কি করব, এটাকে আমি এভাবে লম্বা লম্বা শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার তারপর স্টোভের উপর তেল গরম করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কেটে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে জলটা চিপে পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি ভেজে নেব। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দেব। সব উপকরণগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। ভাজাটা হয়ে গেলে তার মধ্যে আমি কেটে রাখা চাল কুমড়োগুলি দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি উপর থেকে নিচ করে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানোটা হয়ে গেছে আমার। এবার আমি একটা ঢাকা দিয়ে 8 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তো 8 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবার দেখো অনেকটা কিন্তু লবণ দেওয়ার সাথে সাথে চাল কুমড়োগুলি কিন্তু অনেকটা কমে গেছে। তো এভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। তারপর আমি আবারও হতে দেব। এবার কিন্তু আমি ঢাকা দেব না। আরও আমি 8 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দিয়েছি। এবার চাল কুমড়োগুলো কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট বসিয়ে রাখব। আমি তোমাদেরকে দেখাইনি, কিন্তু সামান্য জল আমি এখানে অ্যাড করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণের চিনি। চিনিটা দিয়ে আমি ভালো করে উপর নিচ করে মিশিয়ে নেব। তারপর আবারও 2 থেকে 3 মিনিট আমি হতে দেব। এবার কিন্তু আমার রেসিপিটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি করে উপর থেকে স্প্রেড করে দেব আর ভালো করে মিশিয়ে নেব। তারপর আবারও 1 থেকে 2 মিনিট আমি হতে দেব। তারপর একটা সার্ভিং বাউলের মধ্যে আমি নিয়ে নিলাম। তো বন্ধুরা, আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো শেয়ার কমেন্ট অবশ্য করবে। আর যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো বন্ধুরা, তাহলে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ থাকলো। নমস্কার।